কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় কি না তা কিন্তু সময় বলবে। তবে দলের শৃঙ্খলা যে একেবারে শিখে উঠে গিয়েছে তারও একবার স্পষ্ট করে দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। কেননা কিছুতেই তিনি পদ ছাড়তে রাজি নন, দলের নির্দেশ উপেক্ষা করেই চলেছেন। এবার ঘনিষ্ঠ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৈঠকের পর খোদ মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। কোচবিহার পুরসভাতে রদবদল নাটক সবটাই যেন অব্যাহত রয়েছে, দেখুন। দল নাকি পদত্যাগ করার নির্দেশ দিয়েছে, তারপরে ইস্তফা দিতে নারাজ কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। কুচবিহারের জেলা সভাপতি নির্দেশ পাঠিয়েছেন কুচবিহারের চেয়ারম্যানকে যে পদত্যাগ করতে হবে 7 দিনের মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত রবীন্দ্রনাথ ঘোষ তিনি পদত্যাগ করেননি। দেখুন, কোনো জেলার সভাপতি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তাদেরকে পদত্যাগ করতে বলতে পারে না, কারণ এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। এটার অনুমোদন দেয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। একটা চিঠি আসা উচিত, মেল হোক, চিঠি হোক, টেলিফোন হোক, এখন পর্যন্ত কোনো রকম বার্তা আসেনি। এখানেই শেষ নয়, এবার আরও এক ধাপ এগোলেন রবীন্দ্রনাথ। তাকে নিয়ে দিন বৈঠক করলেন অনুগামীরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, দলের মুখপাত্র পার্থপ্রতিম রায় সহ তাদের ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সেই বৈঠক থেকে এবার গোটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার সিদ্ধান্ত হয়। বর্ষিয়ার নেতা রবীন্দ্রনাথ ঘোষকে এহেন অপরা একটা ছেটে ফেলার যে চক্রান্ত, সেটা আমরা মনে করি, বা ওরা মনে করে, বা আমাদের সকল কর্মীরাই মনে করি সেটা ঠিক নয়। সকলে আলাপ আলোচনা করেছে, বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেবে। আমিও তাদের সহমত পোষণ করেছি। আজকে যারা ফাউন্ডার কুচবিহারের তৃণমূল কংগ্রেসে, তাদেরকে আজকে আস্তে আস্তে ছেটে ফেলা হচ্ছে। তো যারা প্রাপ্ত হচ্ছেন বা যারা পুরনো কর্মী আছে, আমি ওনাদের ভাববার জন্য বলছি, ওনারা ভাবুক যে আজকে কুচবিহার জেলায় কি পরিস্থিতি। শুধুমাত্র কোচবিহার পুরসভায় নয়, এই জেলারই হলদিবাড়ি পুরসভাতেও প্রশাসনিক রদবদল নিয়ে তৃণমূলের সংসারে অশান্তির আগুন চলছে। দলের নির্দেশ মানতেই রাজি নয় সিংহভাগ কাউন্সিলর। মাথাভাঙা পুরসভায় আবার ইস্তফা দেওয়ার পর ক্ষোভ উগরে দিয়েছেন পদত্যাগী পুরপ্রধান। পুরো রদবদলে ক্ষোভ চেপে রাখা যাচ্ছে না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।